শিক্ষা, আগামীর নির্বাচন যখন আসবে গভীর মনোযোগ। একজন মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, আপনি আমি ভোট তাদেরকেই দেব যারা মসজিদের ভেতরে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। আমি কিন্তু আপনাদেরকে বলবো না জামাত ইসলামকে ভোট দেন, বিএনপিকে ভোট দেন, আওয়ামী লীগকে দিয়েন না, চরমোনাইকে দেন, এই কথা আমি বলবো না। আমি রসুলের সিরাত বলবো। নবী মসজিদুন নববীর ইমাম ছিল, রাষ্ট্রপতি ছিল। রসুলের সুন্নাত হলো যিনি দেশের রাষ্ট্রপতি হবে তাকেই মসজিদের ইমাম করার যোগ্যতা থাকতে হবে। আর এই যোগ্যতা দেখে আপনারা যদি ভোট দেন, বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি থাকবে না। জামাত ইসলামের দুইজন সোনার মানুষ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই মন্ত্রিত্ব করেছে, মৌলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব করেছে, ফখরুদ্দিনের সরকার সবাইকে গ্রেফতার করতে পেরেছে, কিন্তু দুই মন্ত্রীর গায়ে হাত দেওয়ার মতো বিন্দু মাত্র কোনো দুর্নীতি খুঁজে পায় নাই। তখনই প্রমাণ হয়েছে এই বাংলাদেশটা কাদের দ্বারা দুর্নীতি মুক্ত হবে। আমরা এইরকম একটা দুর্নীতি মুক্ত দেশ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই বাংলাদেশ থেকে ৬২,০০০ কোটি টাকা এই স্বৈরাচার হাসিনা পার করেছে, তার এমপি মন্ত্রী পার করেছে, তার ছেলে সজীবদের জয় সেই একাই ২২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ, এ জোরে কোন নাউজুবিল্লাহ। ২২,০০০ কোটি টাকা একজনে পাচার করছে। সজীবদের জয় চেনেন না? মাঝে মধ্যে বিদেশ থেকে ব্রিফিং দেয়, ইয়ার চেহারা দেখে দেখবেন ফিরাউনের যে লাশ আছে মিশরের পিরামিডের ভেতরে, ফিরাউনের চেহারার সাথে আর জয়ের চেহারার সাথে কোনো পার্থক্য নেই। এ কথা কর না কে? এর নাম হলো আমার ১৫০০ বিজ্ঞানী। যেরকম কয় হাজার কে বাটপার ১,০০০ হয়, ১,৫০০ হয়, ৫,৫০০ এটা আবার কোন ভাষা? এ কথা কর না কে? ও বাংলা ভাষায় ভালোভাবে কথা বলতে পারে না, আর বাংলাদেশ নিয়ে নাক গলায় কষ্ট করে বলেছে আমার মাকে বাংলাদেশের মানুষেরা কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমরা বলি জয়, তোমার মায়ের কপাল ভালো, ৪৫ মিনিট যদি আর বাংলাদেশে থাকতো কুকুর ভেবে তোমার মাকে তাড়িয়ে দিত না, বাঘ আর শিয়াল ভেবে বাংলাদেশের মানুষেরা তোমার মায়ের পিঠের চামড়া তুলে দিত। এই বক্তব্য আমার নয়, সেনা প্রধান নিজেই বলেছে আপনি যদি বাঁচতে চান ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়তে হবে। ২ মিনিট টাইম চেয়েছে বক্তব্য দেওয়ার, এই টাইম পর্যন্ত পাই নাই। বিরিয়ানি রান্না করছে, গোস্ত ভুনা করছে, ইলিশ মাছের রসালো করেছে। আল্লাহর কি খেলা, রান্না করা বিরিয়ানি ধুয়ে স্বামীর দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এগুলো কার খেলা? আল্লাহ বলতেছে আমি ধরি না, কিন্তু একবার ধরলে। অনেক আবার মন খারাপ করলেন, হুজুর স্বামীর দেশ কেন বললেন? আমার বক্তব্য না, ওর মন্ত্রী বলেছিল ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এ কথা কর না কে? এখন যেই স্বামীর জন্য দেশ বিসর্জন দিয়ে দিলে, ট্রানজিট দিলে, বাদ যাওয়ার জায়গা দিলে, ট্রেন যাওয়ার ব্যবস্থা করলে, নদী বন্দর দিলে, আল্লাহর কি খেলা? ওই স্বামীর দেশেও তোমার জায়গা হচ্ছে না। আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আমরা বলি হাসিনার জায়গা কোথাও হবে না, ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে তাকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হয়, রাগ করতেছেন। আমির হামজা ভাই ডুমুনপুকুর মাদ্রাসায় প্রিন্সিপাল সাহেব বসে আছেন, আমার প্রিয় মুরব্বী ওস্তাদ। আমি সেদিন ৩.৫ ঘন্টা ৪ ঘন্টা কথা বলেছি। আমির হামজাকে জালেমের বাচ্চারা আসতে দেয়নি। আজকে জালেমদেরকে বলতে চাই তোমরা কোথায় আসো? এ কথা কর না কা? আর বাংলাদেশে কোনো জুলুম চলবে না। যেখানেই মাহফিলে বাধা হবে এদের পিঠের চামড়া তুলে দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
তাহলে নবীজিও তো রাষ্ট্রপতি ছিল, হুজুরদেরকেও রাষ্ট্রপতি হতে, আর হুজুররা যদি সমাজের নেতৃত্ব দেয় সুদ ঘুষ দুর্নীতি থাকবে? এই 16 বছরে এমন আমরা দেখেছি, এমনও নেতা এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়েছে যেই নেতাগুলো গরিবের চাল চুরি করিয়া খায়, গরিবের ডাল চুরি করিয়া খায়, আর সুযোগ পাইলে ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দেয়। এ কথা কর না কা? আমি যশোর যায় গত বছর এই ওয়াজ করছি, একটা শ্রোতা দাঁড়িয়ে বলতেছে হুজুর ওয়াজ ভুল হলো। আমি বললাম কেন ভুল হলো? বলতেছে হুজুর আপনি তো জানেন না এখন ব্রিজের ভেতরে আর বাঁশও দেয় না হুজুর, কঞ্চি দেয়। বাঁশের দাম বেশি, কঞ্চি ঢুকোয়। এ কথা কর না কা? যেই স্বৈরাচার দেশকে ধূলিসাৎ করে দিয়েছে, আমরা শুধু স্বৈরাচার নই, স্বৈরাচারের দোষকদেরও বিচার চাই কি চাই না? ওই স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগকে সবচাইতে বেশি সমর্থন করেছে জাতীয় পার্টির বেঈমানেরা। এরা জাতীয় মুনাফিক, এরা জাতীয় গাদ্দার। আজকে রংপুরে জিএম কাদের আর রংপুরের মেয়র বলেছে আমাদেরকে রাষ্ট্র সংস্কারে কেন দাওয়াত দেওয়া হলো না, আমরা রংপুরকে ব্লক করে দেব। আমরা বাটপারদেরকে বলতে চাই তোমরা রাষ্ট্রের কি সংস্কার করবে? তোমরাই তো রাষ্ট্রকে ধ্বংস করেছো। এ কথা কর না কা? ওই শেখ হাসিনা এত খারাপ ছিল না? জাতীয় পার্টি যদি সমর্থন না করতো ওরা বিপদের মধ্যে পড়তো, কিন্তু ভারত থেকে ঘুরে এসে বারবার স্বৈরাচারকে সমর্থন করে তাদের সঙ্গে ছিল। সুতরাং আমি বলি এই জাতীয় বেঈমানদের বিচার হওয়ার দরকার আছে না নাই? এই বেঈমানগিরি শুরু করে গিয়েছিল ইরশাদ চাচা। ইরশাদ চাচা সকালে বলে আর এক কথা, সন্ধ্যায় বলে আর এক কথা। আবার মিডিয়ার সামনে যে তার স্ত্রী সুটকি বুড়ি, জনগণ কি বুড়ি, সুটকি বুড়ি রৌশন ইরশাদ লাভ দিয়ে উঠে বলে আমি আছি। আমরা বলি ইরশাদ চাচা চলে গেছে, তার বিরুদ্ধে বক্তব্য নেই। রৌশন ইরশাদ আর জিএম কাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। তাকেও স্বৈরাচারের দোষর হিসেবে এই বাংলাদেশে বিচার করতে হবে। আজকে আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ছেড়ে দিয়ে রেখেছে, এদের ব্যাপারে ভুরুক্ষেপ করতেছে না। একটা কথা মনে রাখবেন, স্বৈরাচারেরা কখনো আনসার লীগ হচ্ছে, কখনো হিজড়ে লীগ হচ্ছে, আবার কখনো পুলিশ লীগ হচ্ছে। আর জাতীয় পার্টি যদি ছেড়ে দেয় ওরা জাতীয় পার্টির সাথে মিশে জাতীয় লীগ হয়ে জমিনে বিশৃঙ্খলা করতে পারে। এই জন্য শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টির ব্যাপারেও আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন স্বৈরাচারের দোষরদের ছাড় দেওয়ার সুযোগ এই বাংলাদেশে মুনাফিকি করেছে। আমরা আলেমেরা হুজুররা এত বিপদে পড়তাম না। শেখ হাসিনাকে কিছু তেল মারছে মুনাফিক হুজুর। এই বাংলাদেশের মুনাফিক একজন হুজুর যার নাম কফিল উদ্দিন সরকার সালেহি প্রধানমন্ত্রীকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। মনে আছে না নাই? এখন কফিল উদ্দিন সরকার সালিকে বলতে চাই আপনার জান্নাতি রমণী রাবিয়া বস্রি জান্নাত ছেড়ে পালিয়ে গেল কেন? এ কথা কর না কা? কওমি মাদ্রাসার ছাত্রদের হেফাজতকে হত্যা করেছিল, অথচ কওমি মাদ্রাসার আপনার মুফতি রুহুল আমিন জাতীয় মসজিদের যিনি খতিব ছিল শেখ হাসিনাকে বলেছিল আপনি কওমি জননী। যেদিন হাসিনা পালিয়ে গেছে ওই দিন ওই জাতীয় মসজিদের ইমাম তিনিও পালিয়ে গেছে। কেরে ভাই আমরা তো শুনেছি চোর পালাই, ডাকাত পালাই, ধর্ষণকারী পালাই, কিন্তু মসজিদের যে খতিব পালে যায় এরকম ইতিহাস আমরা কোনোদিন দেখিনি। সুতরাং আমরা বলতে চাই ফিরাউন অত খারাপ ছিল না। ওই হামান টাকলার বুদ্ধিতে ফিরাউন খারাপ হয়েছিল, হাসিনা অত খারাপ ছিল না। এই লেডি হাসিনা বেশি খারাপ হয়েছিল এই মুনাফিক হুজুরদের তেল আর বাম মারার কারণে। সুতরাং আমরা বলতে চাই মুনাফিক হুজুরদেরও ক্ষমা করার কোনো সুযোগ নাই। মক্কা বিজয়ের দিনে মক্কা যখন বিজয় হলো হাজার হাজার মানুষেরা ইসলামের পতাকা তলে চলে আসলো। আজকেও বাংলাদেশের দিকে তাকান, হাজার হাজার মানুষেরা ইসলামী আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। যারা ইসলামের বিরোধী শক্তি ছিল ওরাও জামাতের নেতাদের ফোন দিয়ে বলতেছে হুজুর আমরা আপনার সাথে আছি হুজুর। এ কথা কর না কেন? আল্লাহর কোরআন একই কথা বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আর সাহায্য আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ
ইল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন হাজার হাজার মানুষেরা দলে দলে ইসলামের পতাকা তলে চলে আসবে। আজকে বাংলাদেশে মানুষেরা ইসলামের পতাকা তলে আসতেছে, মানুষেরা ইসলামের পতাকা তলে আসবে, কিন্তু আমার নবী মক্কা বিজয়ের দিনে বলেছিল উমুকের ক্ষমা নাই, উমুকের ক্ষমা নাই, উমুকের ক্ষমা নাই। এই 6 জন ব্যক্তি 14 জন ব্যক্তিকে যেখানেই পাবে সেখানেই হত্যা করতে হবে। সুতরাং বাংলাদেশের ভেতরেও সবার ক্ষমা আছে, কিন্তু যারা প্রকাশ্যে গণহত্যা করেছে, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছে, ঘর বাড়ি ছাড়া করেছে 15 বছর ধরে, যেই মানুষগুলো স্বামী স্ত্রীর সঙ্গে বাড়িতে ঘুমাতে পারেনি, কারা লিস্ট করে নিরপরাধ মানুষকে জেলের মধ্যে বন্দী করলো, এই ঘাতকদের কোনো ক্ষমা নাই। আজকে আমরা বলি ইসলামের পতাকা তলে মানুষের আসতেছে, যেভাবে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, 54 বছর পার হয়ে গেছে, আমরা সব দল দেখেছি। একটা বার বলতে চাই, সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের দেশ দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা।